আজকে রাতের ডিনার নিয়ে, আর রাতের ডিনারে যে করেছি সেটা চটপটা চিকেন করেছি ছোট করে কুচো কুচো আর রুটি। আজকে রাতের ডিনার। তো চলুন, চলে আসছে একটু একটু করে পুজোর সামনেই। সকলকে পুজোর শুভেচ্ছা জানাই। প্রত্যেক দিনই বলবো সকালে পুজো সুস্থ করে কাটাবেন, ভালোভাবে আনন্দ করবেন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। সকাল বন্ধুরা, অনেক সকালেই উঠেছি। ছেলে বেরোবে, বাবা বেরোবে, তাই গোছগাছ করতেও আরম্ভ করে দিয়েছি। ভাত বসিয়ে এসেছি, ছেলে আলু ভাতে ডাল ভাতে খেয়ে যাবে। তবে সকালে উঠে আজকে যেমন রোদ তেমনি গরম লাগছে, প্রচণ্ড গরম আছে আজকে। জানি না পরের দিকে কি হবে, কিন্তু সকালে এই রোদটা নেওয়া যায় না। আর তার সঙ্গে এই গরম, লেগে পড়েছি টুকিটাকি কাজের মধ্যে দিয়ে। আর সবচেয়ে উঠেই না সকালবেলা কি মনে হয়, পুজোটা একদম দোরগোড়ায়, তো শুধু উঠেই মনে হয় আজকে আমার লাস্ট পড়ানো, যদিও এরপরে আর পড়াবো না। তো না, কালকে সকালেও একটা হয়তো হতে পারে। তো যাকে উঠেই মনে হয় কি পুজোটা এসে গেছে, তো মানে একটা আকাশ বাতাস, এটা কেমন যেন একটা সুন্দর আবহাওয়ার জন্যে না মনটাও বেশ অন্যরকম লাগে। জানি না আমার ক্ষেত্রে হচ্ছে, আপনাদের ক্ষেত্রে হচ্ছে কিনা না হচ্ছে জানি না। তবে সকলেই পুজোটা ভালো করে কাটাবেন, আনন্দ করবেন। জানি না যাভাবে বৃষ্টি হয়েছে আগের দিন, কলকাতা যেভাবে ভেসে গেছে, সেরকম যদি হয়, প্যান্ডেলগুলোর অবস্থা তো প্রচণ্ড খারাপ। তো এরকম হলে তো আর পারা যাবে না। তা চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুভ সকালটা বেরিয়েছিলাম বন্ধুরা। আমি আর হাজব্যান্ড দুজনেই বেরিয়েছিলাম, কয়েকটা টুকিটাকি জিনিসের ব্যাপারে বেরিয়েছিলাম দেরি করে 7:30টার সময়। রাস্তাঘাট ভালোই ভিড় ছিল, ভালোই ভিড়। একটা পাক দিয়ে এখানে একটা ঠাকুর দেখলাম, বেশ সুন্দর সাজিয়েছে। দেখে আজ থেকে এমন মুষলধারে বৃষ্টি এলো, আর এমন বৃষ্টি যে বলা যাবে না। 45 মিনিট পরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আমাদের এখানে একটা কামারপাড়া বলে একটা জায়গা আছে, পাড়া আছে, যেখানে দাঁড়িয়ে পড়েছিলাম একজনদের বাড়ির সেটে। ভালো জায়গায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের রেনকোট ছিল। আমার হাজব্যান্ডের দুজনের রেনকোট ছিল, কিন্তু রেনকোটে এই বৃষ্টিতে মানতে বলে আমার মনে হয় না, তাই আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে 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 মোটামুটি 45 মিনিট 1 ঘন্টা দাঁড়ানোর পর যখন বৃষ্টিটা একটু কমেছে, তারপর যখন বেরিয়েছি, মানে পুরো রাস্তায় বয়ে যাচ্ছে না কোনটা ড্রেন, কেননা পুরো হাঁটু অবধি জল। তার মধ্যে স্কুটি চালিয়ে আঠাটা যে কি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, যে রাস্তা দিয়েই যাই না কারণ সেই রাস্তায় একই অবস্থা, জলের জল। খুব কষ্ট করে, রাস্তার ধারেও যা ড্রেন আছে, অতি কষ্ট করে করে এই প্রথমবার এই পুরো রাস্তা জল। যদি স্কুটিতে জল ঢুকে যায় ভেতরে, তো গাড়িটা বন্ধ হয়ে যাবে। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কেন এই রাস্তা, যে রাস্তা দিয়ে যাই না কেন সেই রাস্তায় একই অবস্থায়, তুমি এই রাস্তা দিয়ে কেন নিয়ে এলে? বলো ওই রাস্তা দিয়ে গেলেও সেখানেও একই অবস্থা। যাকে ঠাকুর করে অনেক কষ্ট করে এই রাস্তাগুলো পার হয়ে বাড়িতে এসেছি। এসে রেনকোট পরে ভিজেও গেছি, কিন্তু এসে চা খেয়ে গেছিলাম একটুখানি, একটু চা করলাম, ব্ল্যাক লিকার চা করলাম। আমি কিন্তু লিকার চা, কিন্তু আদা দিয়ে একটু একটু করলাম, কারণ হাজব্যান্ড বললো যে আমার জন্য করো। আর এতটাই ভিজে গেছি যার জন্য একটুখানি বললাম যে করেই ফেলি। তবে জানি না, আমার কিছুই, আমার না খেলেও কিছু না, খেলেও কিছু না, কিন্তু যেহেতু আদা দিয়ে ভাবলে এক চুমুক হলেও খাবো। আর সবথেকে বড় কথা, আজকের অভিজ্ঞতাটা অন্যরকম অভিজ্ঞতা, বলা যাবে না। এত বৃষ্টির মধ্যে এভাবে 45 থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এই মুষলধারে বৃষ্টি আমার প্রথম দেখা, অনেক দিন বাদে এরকম দেখা যে কিছুতেই 2-1 ফোঁটা পড়তে পড়তেই ঝমঝম করে, আমার আকাশকে দেখে ঠিক বোঝাও যায়। তো চলুন আগে খেয়ে নিই চাটা, তারপরে আপনাদের সঙ্গে চলে এলাম রাতের ডিনার নিয়ে। আজকে সকালবেলা থেকে কিছুই দেখাতে পারিনি, সকালে জলখাবার দুপুরের খাবার, কারণ একটা বিশেষ কাজে চলে গেছিলাম, তা সেই জন্য আর দেখাতে পারিনি। তো রাতের বেলা একটু বেরিয়েছিলাম, প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছিলাম, আর হাঁটু অবধি জলে, তার মধ্যে খুব কষ্ট করে গাড়ি করে এলাম। আর এসে তারপরে রাতের বেলা যেটা করেছি, চাউমিন করেছি। আর এটা তো প্রত্যেক দিন করি, একটু ভিনিগারের মধ্যে বিট নুন দিয়ে দিই আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। এই চাউমিনটার সঙ্গে না এটা খেতে দারুণ লাগে। শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা। চলে এলো আস্তে আস্তে পুজো, আর 2-3 দিনের বাদেই একেবারে পুজো। এই যে এসে প্র্যাকটিস প্রত্যেক দিন রাত্রিবেলা করে, আজকে তার কোনো ব্যতিক্রম নেই। কাল থেকে আশা করি ছুটি, তাই তো? হ্যাঁ, তো কালকে আগে করতে হবে, যেটা মাথার চুলটা আগে সেলুনে গিয়ে
মানে ওই সেলুন বলবো না বাবা, একটা পার্লার, যে পার্লারে গিয়ে চুল কেটে আসতে হবে। চুল কেটে আসবো সিম্পল। হ্যাঁ, ওর রামদাদার কাছ থেকে গিয়ে ছোটোবেলা থেকেই কাটে, সেখানে গিয়ে চুল কেটে দিয়ে আসবে, তারপরে ফ্রেশ হয়ে যাবে। তারপরে তো চলুন, শুভরাত্রি, শুভেচ্ছা, ভালোবাসা, গুড নাইট। গুড নাইট।